দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের ভৌতবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। এর আগের ভিডিওতে আমি পরিবেশের জন্য ভাবনা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 40টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এসিকিউ নিয়ে আলোচনা করেছি। যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ আজ প্রথমবার আমার চ্যানেলে এসেছো তাদের বলবো আগের ভিডিওটি অতি অবশ্যই দেখো। দেখলে তোমরা তোমাদের পরীক্ষায় নিশ্চিতভাবে উপকৃত হবে। এই ভিডিওতে আমি তোমাদের পরিবেশের জন্য ভাবনা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা তিনটির জন্য সমান গুরুত্বপূর্ণ। চলো একে একে প্রশ্নগুলো দেখে নেওয়া যায়। প্রথম প্রশ্ন হলো, বায়ুমণ্ডলের কোন স্তরে জলীয় বাষ্প থাকে? ক. ট্রপোস্ফিয়ার, খ. মেসোস্ফিয়ার, গ. থার্মোস্ফিয়ার এবং ঘ. স্ট্র্যাটোস্ফিয়ার। সঠিক উত্তর কয়েকটি ট্রপোস্ফিয়ার। 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কা ভস্মীভূত হয়? ক. মেসোস্ফিয়ার, খ. স্ট্র্যাটোস্ফিয়ার, গ. থার্মোস্ফিয়ার এবং ঘ. ট্রপোস্ফিয়ার। সঠিক উত্তর কয়েকটি মেসোস্ফিয়ার। 3 নম্বর প্রশ্ন, ট্রপোস্ফিয়ারে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়? ক. 4.6%, খ. 6.4%, গ. 5.4% এবং ঘ. 7.4%। সঠিক উত্তর হবে কয়েকটি 6.4%। 4 নম্বর প্রশ্ন, গ্রিনহাউস গ্যাস হিসাবে পৃথিবীর উচ্চতা বৃদ্ধির জন্য যে গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? ক. CH4, খ. N2O, গ. H2O বাষ্প এবং ঘ. CO2। সঠিক উত্তর অপশান ঘ, CO2। 5 নম্বর প্রশ্ন, প্রধান গ্রিন হাউস গ্যাস হল? ক. CFC, খ. CO2, গ. CH4 এবং ঘ. NO2। সঠিক উত্তর কয়েকটি CO2। 6 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী হল? ক. ইউভি রশ্মি, খ. গামা রশ্মি, গ. ইনফ্রারেড রশ্মি এবং ঘ. এক্স রশ্মি। সঠিক উত্তর কয়েকটি ইনফ্রারেড রশ্মি। 7 নম্বর প্রশ্ন, ভ্যান আলেন বিকিরণ বলয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখতে পাওয়া যায়? ক. মেসোস্ফিয়ারে, খ. ম্যাগনেটোস্ফিয়ারে, গ. থার্মোস্ফিয়ারে এবং ঘ. এক্সোস্ফিয়ারে। সঠিক উত্তর কয়েকটি ম্যাগনেটোস্ফিয়ারে। 8 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে সর্বনিম্ন উষ্ণতা হয়? ক. মেসোপজে, খ. ট্রপোপজে, গ. ওজোন স্তরে এবং ঘ. স্ট্র্যাটোপজে। সঠিক উত্তর কয়েকটি মেসোপজে। 9 নম্বর প্রশ্ন হল, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর হল? ক. আয়োনোস্ফিয়ার, খ. থার্মোস্ফিয়ার, গ. ওজোনোস্ফিয়ার এবং ঘ. এক্সোস্ফিয়ার। সঠিক উত্তর কয়েকটি থার্মোস্ফিয়ার। 10 নম্বর প্রশ্ন হল, বায়োগ্যাসের মূল উপাদান হল? ক. H2S, খ. CO2, গ. H2SO4 এবং ঘ. CH4। সঠিক উত্তর কয়েকটি CH4। 11 নম্বর প্রশ্ন হল, প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? ক. NO, খ. CFC, গ. CO2 এবং ঘ. N2O। সঠিক উত্তর অপশান গ, CO2। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি তাপন মূল্য সবচেয়ে কম? ক. কয়লা, খ. কাঠ, গ. কেরোসিন এবং ঘ. চারকোল। সঠিক উত্তর অপশান খ, কাঠ। 13 নম্বর প্রশ্ন হল, মিথানোজেনিক ব্যাকটেরিয়ার বিপাক ক্রিয়ার কারণে মূলত যে গ্যাসটি উৎপন্ন হয় তা হল? ক. O2, খ. CH4, গ. CO2 এবং ঘ. N2। সঠিক উত্তর অপশান খ, CH4। 14 নম্বর প্রশ্ন,
কোনটি নবীকরণযোগ্য শক্তি নয়? ক বায়ুশক্তি, খ সৌরশক্তি, গ নিউক্লিয় শক্তি এবং ঘ জোয়ার ভাটার শক্তি। সঠিক উত্তর অপশান গ নিউক্লিয় শক্তি। পরবর্তী প্রশ্ন হল, নিচের গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে কোনটির ক্ষতিকারক প্রভাব সবচেয়ে বেশি? ক CO2, খ SO2, গ CH4 এবং ঘ CFC। সঠিক উত্তর অপশান ক CO2। মিথেন হাইড্রেট পদার্থ কোন ভৌত অবস্থায় থাকে? ক তরল, খ গ্যাসীয়, গ কঠিন এবং ঘ যে কোনো ভৌত অবস্থায়। সঠিক উত্তর অপশান গ কঠিন। পরবর্তী প্রশ্ন হল, সবচেয়ে বেশি তাপন মূল্যের জ্বালানি হল? ক বিউটেন, খ মিথেন, গ চারকোল এবং ঘ কেরোসিন। সঠিক উত্তর অপশান খ মিথেন। 18 নম্বর প্রশ্ন হল, বায়োফুয়েলের মূল উপাদান হল? ক ইথানল, খ ইথার, গ কার্বন ডাইঅক্সাইড এবং ঘ মিথানল। সঠিক উত্তর অপশান ক ইথানল। 19 নম্বর প্রশ্ন, অতিবেগুনি রশ্মির ক্রিয়ায় CFC থেকে উৎপন্ন হয়? ক সক্রিয় কার্বন পরমাণু, খ সক্রিয় ক্লোরিন পরমাণু, গ সক্রিয় হাইড্রোজেন পরমাণু এবং ঘ সক্রিয় ফ্লোরিন পরমাণু। সঠিক উত্তর খ একটি সক্রিয় ক্লোরিন পরমাণু। 20 নম্বর প্রশ্ন হল, আগুনে বরফ বা ফায়ার আইস হল? ক কার্বন ডাইঅক্সাইড, খ মিথেন হাইড্রেট, গ মিথানল এবং ঘ মিথেন। সঠিক উত্তর অপশান খ মিথেন হাইড্রেট। পরবর্তী প্রশ্ন হল, তাপন মূল্য অনুযায়ী কোনটি সর্বোৎকৃষ্ট জীবাশ্ম জ্বালানি? ক কেরোসিন, খ পেট্রোল, গ LPG এবং ঘ ডিজেল। সঠিক উত্তর অপশান গ LPG। 22 নম্বর প্রশ্ন হল, প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? ক গোবর গ্যাস, খ কয়লা, গ প্রাকৃতিক গ্যাস এবং ঘ পেট্রোলিয়াম। সঠিক উত্তর ক গোবর গ্যাস। 23 নম্বর প্রশ্ন, কোনটি বায়োমাস শক্তির উৎস নয়? ক চারকোল, খ কাঠ, গ পারমাণবিক বিভাজন এবং ঘ গোবর। সঠিক উত্তর অপশান গ পারমাণবিক বিভাজন। 24 নম্বর প্রশ্ন হল, সৌরকোষে অর্ধ পরিবাহী হিসাবে ব্যবহৃত হয়? ক গ্রাফাইট, খ সিলিকন, গ অ্যালুমিনিয়াম এবং ঘ জার্মেনিয়াম। সঠিক উত্তর অপশান খ সিলিকন। 25 নম্বর প্রশ্ন হল, আদর্শ জ্বালানির অন্যতম বৈশিষ্ট্য হল? ক উচ্চ তাপন মূল্য, খ উচ্চ জ্বলনাঙ্ক, গ দামে সস্তা এবং ঘ জলীয় বাষ্পযুক্ত। সঠিক উত্তর অপশান ক উচ্চ তাপন মূল্য। 26 নম্বর প্রশ্ন হল, সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? ক অবলোহিত রশ্মি, খ গামা রশ্মি, গ অতিবেগুনি রশ্মি এবং ঘ দৃশ্যমান আলোক রশ্মি। সঠিক উত্তর অপশান ক অবলোহিত রশ্মি। পরবর্তী প্রশ্ন হল, নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? অপশান ক CH4, খ O2, গ He এবং ঘ N2। সঠিক উত্তর হবে অপশান ক CH4। 28 নম্বর প্রশ্ন হল, রকেটে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? ক পেট্রোল, খ ডিজেল, গ তরল হাইড্রোজেন এবং ঘ কেরোসিন। সঠিক উত্তর হবে গ একটি তরল হাইড্রোজেন। 29 নম্বর প্রশ্ন হল, পৃথিবীর ওজোন গহ্বরটি বায়ুমণ্ডলের যে স্তরে অবস্থিত? ক ট্রপোস্ফিয়ার, খ স্ট্র্যাটোস্ফিয়ার, গ মেসোস্ফিয়ার এবং ঘ
এক্সোস্ফিয়ার। সঠিক উত্তর অপশন খ স্ট্র্যাটোস্ফিয়ার। 30 নম্বর প্রশ্ন হল, যে ধর্ম কাজে লাগিয়ে সোলার কুকার প্রস্তুত করা হয়? ক সাদা বর্ণের তল তাপের খুব ভালো শোষক, খ কালো বর্ণের তল তাপের খুব ভালো শোষক, গ লাল বর্ণের তল তাপের খুব ভালো শোষক এবং ঘ হলুদ বর্ণের তল তাপের খুব ভালো শোষক। সঠিক উত্তর অপশন খ কালো বর্ণের তল তাপের খুব ভালো শোষক। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নাও, যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।